তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হচ্ছে আমি বানাবো হচ্ছে কেক, ঠিক আছে? তো চলো আজকে কেক বানাবো। আর এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে দেখো এক বাটি হচ্ছে চিনির গুঁড়ো, মানে চিনিটাকে তোমরা গুঁড়ো করে নেবে। তো গুঁড়ো করে নেওয়ার মানে এক বাটি নিয়েছি, যেহেতু বাটি হচ্ছে আঞ্জাত হিসেবে সব কিছু দেবো। তো এই দেখো এক বাটি হচ্ছে চিনি নিয়েছি। তো সেই হিসেবে হচ্ছে তেল হচ্ছে আমি হচ্ছে হাফ বাটি দেবো। আর হচ্ছে তোমরা হচ্ছে বোতলের তেলটাও ইউজ করতে পারো, সাদা তেল, ঠিক আছে? তো এটা আমি প্যাকেটেরই দিচ্ছি। তো তোমরা বোতলের তেলটাও ইউজ করতে পারবে, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। তো আমি দেখো এক বাটি যেহেতু হচ্ছে চিনির গুঁড়োটা দিয়েছি, সেই হিসেবে দেখো আমি আধ বাটি কিন্তু হচ্ছে তেলটা দিলাম, ঠিক আছে, আধ বাটি। হ্যাঁ, তো তোমরা করলে একটু আন্দাজ মতো দিও সব কিছু, তাহলে অবশ্যই ভালো ঠিক হবে। তো দেখো এই যে ভালো করে তেলটা হচ্ছে দিয়ে দিলাম। তারপরে কি বলো তো, তেলটাকে আর চিনির গুঁড়োটাকে না মানে ভালো করে দেখো এই যে মিক্সড করে নিতে হবে। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই বাটিটারই আঞ্জাতে দিয়ে দিলাম এক বাটি হচ্ছে ময়দা। তো ময়দাটাকে কি বলো তো ভালো করে চেলে নিতে হবে, কারণ হচ্ছে ময়দার মধ্যে অনেক কিছু যদি মানে শক্ত জিনিস কোনো কিছু থাকে, তো আবার ওইটা হচ্ছে মানে কোনো মানে ক্ষতি হয়ে যাবে মানে কেকটা। তো তার জন্য না ভালো করে চেলে নিলাম, ঠিক আছে? চেলে নেওয়ার পরে এবার কিন্তু ভালো করে দেখো মিক্সড করে নিতে হবে। তিনটা জিনিসকেই তোমরা ভালো করে মিক্সড করে নেবে। এই যে দেখো আমি হাত দিয়ে মিক্সড করছিলাম। তো তোমরা হাতা দিয়েও করতে পারো, আরও অনেক জিনিস আছে ওগুলো দিয়েও করতে পারো। তো আমি কিন্তু হাত দিয়েই করছিলাম। এই দেখো সুন্দর করে মেখে নিচ্ছিলাম। তো যত জিনিসটা তোমরা মানে ফ্যাট করবে জিনিস, ততই কিন্তু কেকটা ফুলবে, মানে ভালো হবে আর কি। তো দেখো এর মধ্যে কিন্তু মানে এই যে আমুল দুধ দিয়ে দিচ্ছিলাম, যে দেখো শুকনোটা, ঠিক আছে, শুকনোটাও দেবো। আর হচ্ছে তোমরা পারলে কিন্তু এর মধ্যে গরুর দুধও তোমরা দিতে পারো। তো আমি হচ্ছে প্যাকেটেরটা দিচ্ছিলাম। আর তার মধ্যে হচ্ছে দেখো দিয়ে মেখে নিচ্ছিলাম। তো এরপরে আমরা হচ্ছে গোলা দুধটা মানে প্যাকেটেরই দুধ গুলে রেখেছিলাম, ওইটাও দিয়ে দিলাম, ঠিক আছে? এই দেখো ভালো করে কিন্তু একদম তোমরা কিন্তু খুব ভালো করে কিন্তু ফ্যাট করবে, যাতে মানে গুঁড়ি গুঁড়ি দানাটা না থাকে। যতক্ষণ গুঁড়ি গুঁড়ি দানা থাকবে ফ্যাট করেই যাবে, ঠিক আছে? তো তারপরে দেখো অনেকক্ষণ পর ফ্যাট করার পর জিনিসটা দেখো এই যে এইরকম হবে। দেখো যখন উপর থেকে ফেলবে না, তখন জিনিসটা দেখো এই যে এইরকম হবে। তো এইরকম হলেই তোমরা বুঝে নেবে যে ফ্যাট করা হয়ে গেছে। তো তারপরে দিয়ে দিচ্ছি আমরা হচ্ছে এই যে কোকো, ঠিক আছে? এটা দিলে একটু কেক কেক ভাবটা আসবে। তো তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বেকিং হচ্ছে পাউডার, আর বেকিং সোডাও দিয়েছি। তো তোমাদেরকে দেখাতে পারিনি, সরি, ঠিক আছে? তো দেখো তারপরে তিনটায় ভালো করে মিক্সড করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে টুটি ফুটি, আর আছে হচ্ছে কাজু, ঠিক আছে? তো ওটা হচ্ছে সুন্দর করে দিয়ে দিলাম। এবার আমি কিন্তু কড়াই দিকে রেডি করে দিয়েছি, দেখো মানে বালি আর হচ্ছে স্ট্যান্ড কিন্তু বসিয়ে দিয়েছি। তো এই যে এই বাটিতে কিন্তু আমি কেকটা করব। তো তার জন্য আমার হচ্ছে হেল্পার বলতে মানে আমি তো প্রথমবার করছি, তো ওই আমাকে বলে বলে দিচ্ছিলো, মানে আমার দিদি, বান্ধবী, বোন সবই বলতে পারো, পিসিও হবে আবার একদিক দিয়ে, মানে অনেক সম্পর্ক। তো ভালো করে হচ্ছে তেল বাটিতে মাখিয়ে দিল, আর ভিডিও করছিলাম আমি, ঠিক আছে? তো এই যে দেখো এটা কি সুন্দর ফ্যাট করা হয়ে গেছে। তারপরে এই যে দেখো বাটির মধ্যে আমরা হচ্ছে বাটিটাকে তো তেল তেল মাখানো হয়ে গেছে। তো তারপরে কি বলো তো, আমরা হচ্ছে মানে রাফ খাতা ইউজ করছি, যেহেতু আমাদের কাছে বাটার পেপার ছিল না। তো তার জন্য তারপরেই আমরা হচ্ছে দেখো কী করলাম, বাড়িটার মধ্যে এইভাবে সুন্দর করে মানে ঢেলে দিতে হবে, ঠিক আছে? তো তোমরা সুন্দর করে ঢালবে, যে যার হাতের কাজ যত ভালো, তো জানো রেজাল্ট তত ভালো হবে। তো দেখো সুন্দর করে ঢেলে দিচ্ছিলাম, কি সুন্দর। তো তোমরা হচ্ছে মানে পরপর যেভাবে দেখালাম ওইভাবেই করবে, ঠিক আছে? তো এবার কিন্তু কেকটা মানে বসিয়ে দেওয়া হয়েছে। তো আর বলো না, বলে না যে যেদিন বেশি কাজের তাড়াহুড়ো থাকে সেদিনই আবার অন্যদিকেও কাজ পড়ে যায়। তো সেই দিনই আবার হচ্ছে কেক বানাতে বানাতেই আমার মানে সোনা মায়ের হচ্ছে নাচের ওখানে যেতে হবে। তো আমাকেও যেতে হবে। তো ওকে নিয়ে আমি হচ্ছে চলে যাচ্ছিলাম, আর সব দায়িত্ব দিয়ে গেছিলাম ওই যে আমার দিদি, বোন, পিসি, ওই মানে ওকেই সব কিছু বলে দিয়ে গেছিলাম। তো ওই হচ্ছে কেক উঠিয়েছে, সব কিছুই করেছে। তো এখানে এসে আবার দেখছি যে ওর ডান্স মানে ওর ডান্স ম্যাডাম হচ্ছে দেখো মানে বাড়িতে হচ্ছে সব যাদেরকে নাচ শেখায় সবাই ছিল, সবাইকে দিয়ে হচ্ছে কেক মানে কেক কাটাবে। তো এখানে হচ্ছে দিদা ছিল, আর ওটা হচ্ছে ওর মানে দিদির মেয়ে, ঠিক আছে? তো তারপরে এদিকে এসে আমি দেখছি ও সব কিছু করে দিয়েছে, আর দেখো কেকটা পুরো এরকম হয়েছিল। তো মানে বলবো না যে ভালো হয়েছে খারাপ, মানে আমার কাছে আমি যতটুকু চেয়েছিলাম ঠিকঠাকই ছিল। তো তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই সবাই ট্রাই করো। আর মা আর বাবাকে বলছিলাম তোমাদেরকে আজকে কেকটা কাটতে হবে, মানে আমার খুবই ইচ্ছে ছিল, ঠিক আছে, দুজনকে একসাথে কেক কাটাবো। তো মানে হয়ে ওঠেনি। তো এবার ভাবলাম যে যেহেতু, আর এটা কিন্তু হচ্ছে 25শে ডিসেম্বরের দিন করেছিলাম, কারণ কি বলতো, এটা হচ্ছে মানে ভিডিও ক্লিপগুলো করাই ছিল, কিন্তু আমি মানে আমার ভয়েস এতটা খারাপ ছিল যে আমি হচ্ছে মানে ভয়েস করতে পারছিলাম না, আর ভিডিওটা আপলোডও করতে পারছিলাম না। তো তার জন্য অনেকদিন পরই হচ্ছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? তো তারপরে কেক কাটা হয়ে গেছে। তো এরপরে দেখো আমার সোনামা পুরো চলে এসছে।
মানে সবাইকে হচ্ছে কেক দেবে। তাই আমি বলছি দেবো দেবো, তো ওর দিদাকে ও খাওয়ালো দেখো, তারপর ওর দাদুকে খাওয়াবে। তো সবাইকে আমি কেটে কেটে দিচ্ছিলাম কেক। আর দেখো মানে আমার সোনামা হচ্ছে কীরকম, মানে ও পুরো পাগল হয়ে গেছে, মানে কেক হয়েছে, মানে যখন থেকে শুনেছে কেক হবে মানে কি বলবো। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, ঠিক আছে, আমি যেভাবে দেখিয়ে দিলাম করো, অবশ্যই অবশ্যই তোমাদের ভালো হবে। আর তো চলো আজকের ভিডিওটা এ অবধি থাকার, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো চলো আজকের মতো টাটা।